হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন অন জব @94। তো দেখো, তোমাদের এসএসসি যে সিএসএসএল এক্সামে তোমাদের টাইম, যে তোমাদের ইচ্ছা মতন তোমরা টাইম সেট করতে পারবে এবং কোন সেন্টার তোমরা দেখতে পারবে। তো তার জন্য ফার্স্ট অফ অল তোমাদের এই পেজে চলে আসতে হবে। দেখতে পাচ্ছ আমি এই অফিসিয়াল ওয়েবসাইটটা খুলে রেখেছি। তো এখান থেকে ফার্স্ট অফ অল তোমাদের ফার্স্ট অফ অল কী করতে হবে দেখো, তোমাদের এখানে প্রথমে এই যে ডান দিকে কোনো লগ ইন রেজিস্টার রয়েছে, তোমাদের ফার্স্ট অফ অল ওইখানে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটা রয়েছে, তো রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু তোমাদের 2024 সাল থেকে তোমাদের আবার নতুন করে যেহেতু ভেন্ডার চেঞ্জ হয়েছে, তো ইকুইটি নিচ্ছে, সেহেতু তোমাদের কিন্তু এসএসসির রেজিস্ট্রেশন নাম্বারও পাল্টে গেছে, যেন নতুন করে করতে হয়েছে। তো সেই নতুন নাম্বার বসাবে, পুরোনো নাম্বার দিয়ে কেউ করতে যাবে না। দেখো এখানে তোমাদের এইখানে যখনই লগ ইন করে নেবে, তো লগ ইন করলে তোমাদের যে পাসওয়ার্ড রয়েছে, তো তোমাদের এখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড যেটা দিয়েছে এবং ক্যাপচা কোড দিয়ে তোমাদের এখানে লগ ইন করলে তোমাদের আর একটা নতুন পেজ খুলে যাবে। তো সেই পেজে আমি তোমাদের নিয়ে যাচ্ছি, তো এটা আমি স্কিপ করছি, এটা তোমরা করে নেবে। এরপরে যে পেজটা খুলবে সেই পেজটা আমি তোমাদের সরাসরি নিয়ে যাচ্ছি। চলো সেই পেজে আমি নিয়ে যাচ্ছি। তো তোমাদের দেখো এই পেজে চলে আসবে, তোমরা তোমাদের নিজেদের ওয়েবসাইট যেটা রেজিস্ট্রেশন করেছো সেইখানে তোমরা আসবে। তো এরপরে এখান থেকে তোমরা এই মাই অ্যাপ্লিকেশানে চলে যাবে। তো এখানটা কিন্তু ভালো করে দেখবে, কিন্তু এখানে কিন্তু একবারই একটাই সিটি চেঞ্জ করতে পারবে, বারবার করতে পারবে না, তাই জন্য বারবার। তো ওখানে সিএইচএসএলের ওখানে গেট সিটি এক্সাম যেটা রয়েছে ওখানে ক্লিক করে তোমরা এরকম একটা পেজে আসবে, যেখানে পেজে আসলেই তোমাদের নিচে দেখতে পারবে যে যেখান থেকে তোমরা টাইমটা নিজেদের ইচ্ছে মতন টাইম ওখানে দেখিয়ে দেবে, যে টাইমগুলো তোমাদের ফ্রি রয়েছে। তো আমি এখান থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে কিন্তু এটা ফিল আপ করবে, নাহলে কিন্তু তোমরা পরে সমস্যায় পড়বে। তো এখানে ইনস্ট্রাকশনগুলো তোমরা ভালো করে পড়ে নেবে, নাহলে বারবার বলছি কিন্তু এটা যদি তোমরা না করো তোমাদের ফর্ম কিন্তু ক্যান্সেল হয়ে দেবে যাবে। তোমরা যতই ফর্ম ফিল আপ করে থাকো, এটা যদি না করো তোমরা কিন্তু তোমাদের সিটি চেঞ্জ না করলে কিন্তু তোমাদের প্রবলেম হবে। তাই ফার্স্ট চয়েস এখানে যেটা দেওয়া আছে বা দেবে, এই তিনটে সিটি যেটা তোমরা চুজ করেছো তার মধ্যে সেটাতেই ক্লিক করবে, কিন্তু অন্যটায় কিন্তু ভালোভাবে বলে দিচ্ছি, মন দিয়ে তোমরা শোনো। এর থেকে যদি অন্যথা করো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার ক্যান্সেল দেখা গেলো, তো ক্যান্সেল হয়ে যাবে বা অন্য কোথাও সিট পড়বে। তো এখান থেকে তোমরা দেখো এখানে অক্টোবর নভেম্বর তোমরা এরকম দেখতে পারবে। তো যেহেতু এটা অক্টোবরে নেই, তো নভেম্বরের ডেট দিয়েছে 15 তারিখ থেকে 30 তারিখের মধ্যে ডেট রয়েছে তোমাদের, এর মধ্যেই তোমাদের টাইম স্লটটা চেঞ্জ করবে। তো এর মধ্যে দেখো আমি একটা টাইম স্লট নিয়ে নিচ্ছি তোমাদের, আমি এখানে তোমাদের দেখানোর জন্য দেখিয়ে দিচ্ছি, তো তোমরা এই জিনিসটা ভালোভাবে বুঝে। তো এখানে কিন্তু পরবর্তী আর কোনো ডেট পাবে না, তো এই 28 তারিখের মধ্যে যা করার করতে হবে। তো এখান থেকে আমি তোমাদের 15 তারিখ থেকে দেখতে পাচ্ছ 17, 18, 19, 16 আর 25 তারিখে তোমাদের নেই, যেহেতু রবিবার পড়েছে। তো আমি এখানে 20 তারিখ সিলেক্ট করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো 20 তারিখটা তোমরাও সিলেক্ট করে নেবে। তো এখানে কিন্তু তোমরা যদি ভুল করে ফেলো তো খুব সমস্যা হবে, সেটা তাই জন্য বলছি তোমরা ভালোভাবে এই জায়গাটা ফিল আপ করো। তো চলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি সিলেক্ট করছি তোমাদের, তো এখানে দেখো সিলেক্ট করলে কি হচ্ছে। তো এখান থেকে তোমরা যে টাইমটা সিলেক্ট করবে সেই টাইমটা সিলেক্ট করার পরে তোমরা এখানে ভালোভাবে দেখে নেবে। তো পরে কিন্তু আর চেঞ্জ করা যাবে না, তোমাদের বারবার বলছি যে কোনো একটা ডেটই তোমরা সিলেক্ট করবে, অন্য ডেট হবে না। তোমরা এখানে গেট স্লট ডিটেলসে ক্লিক করলেই তোমাদের এরকম যে তিনটে যে সিটি সেন্টার সেটা চলে আসবে। তো তোমরা যেগুলো অপশন করেছিলে ফিল আপ করেছিলে, তো এখানে মাথায় রাখবে তোমরা কিন্তু একটাই সিলেক্ট করতে পারবে এবং কিন্তু তোমরা সবকটা সিলেক্ট করতে পারবে না। তারপরে তোমাদের এখান থেকে দেখে নেবে তোমরা কোনটায় এক্সাম দিতে চাও, কোন সিটিতে কোন শিফট তোমাদের দেখিয়ে দেবে। দেখো এখানে দেখাচ্ছে বর্ধমান, কলকাতা, আসানসোল, আফটারনুনে নট অ্যাভেলেবেল দেখাচ্ছে। তো মর্নিং আর ইভিনিং এর মধ্যে তুমি যে কোনো একটা নিতে পারো, তোমাদের দেখতেই পাচ্ছ এখানে। তো এখান থেকে তুমি মাথায় রাখবে কিন্তু একটাই কিন্তু তুমি সিলেক্ট করতে পারবে, তুমি বারবার করতে পারবে না। তো আমি একটা সিলেক্ট করে নিচ্ছি। তো ফার্স্টে আমি বর্ধমানের একটা সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ফোনে ওটিপি চলে যাবে এবং সেই ওটিপিটা তোমরা যদি এখানে বসিয়ে দাও তাহলে কিন্তু তোমাদের সিটি তোমাদের সাকসেস হয়ে যাবে এন্ট্রি করা। তো সেটা তুমি ভালোভাবে মাথায় রেখেই কিন্তু দেখো এখানে ওটিপি চলে এসছে। তো আমি এই ওটিপিটা বসাবো না, কারণ এটা আমি বর্ধমান করেছি। তো তোমরা এখানে সিটিটা ভালোভাবে সিলেক্ট করবে। তো তোমরা যে দেখো এরপরে আমি কলকাতার যে মর্নিং শিফটটা রয়েছে সেখানে আমি সিলেক্ট করব। তো আসানসোল এগুলো করবো না, এগুলো অনেক দূরে। তো
তো আমি কলকাতার মর্নিং শিফট করেছি, তো এবারও যে ওটিপিটা আসছে, তো এই ওটিপিটাই আমি দেখো তোমাদের বসিয়ে দেবো এই ওটিপিটা। তো দেখো এখানে ওটিপি সেন্ড সাকসেসফুলি দেখিয়ে দিচ্ছে। তো এটাকে নিচে দেখতে পারবে, নিচে স্ক্রল করলে যে এখানে যে ইউর ওটিপি সেন্ড মোবাইল, এখানে তুমি ওটিপিটা বসাবে। তো আমি ওটিপিটা বসিয়ে দিচ্ছি, দেখো 671235। তো এই ওটিপিটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। এখানে বসানোর পরে এখানে ভ্যালিডেট অ্যান্ড সাবমিটে ক্লিক করবে তোমরাও। তো মাথায় রাখবে একবারই কিন্তু হবে, বারবার হবে না। তো এখানে ভ্যালিডেট করার পরে দেখো সিটি পেপারস সিলেক্ট সাকসেসফুলি তো ওনার দেখিয়ে দিয়েছে। তো এবার আবার তোমরা যখন মাই অ্যাপ্লিকেশনে গিয়ে তোমরা ট্রাই করবে, দেখবে যে তোমাদের এটা হয়েছে কি না। তো সেটা চেক করার জন্য তোমাদের আবার মাই অ্যাপ্লিকেশনে যখনই যাবে তোমরা এখানে সিলেক্ট সিটি যখনই ক্লিক করবে, তো এখানে আবার তোমাদের আগের মতো পেজ খুলে যাবে। তোমরা এখান থেকে ডেট সিলেক্ট করবে। তো এখান থেকে তোমরা এখন যে কোনো ডেটই সিলেক্ট করো না কিনা, তোমরা অলরেডি যেহেতু করে নিয়েছো, দেখো এখানে আমি করে নিয়েছি। তো দেখো এখানে দেখিয়ে দিচ্ছি ইয়োর স্লট সিলেক্টেড অলরেডি কমপ্লিটেড। অর্থাৎ তুমি কিন্তু একবারই করতে পারবে, বারবার এখানে কিন্তু সিটি সিলেক্ট করতে পারবে না। সেটাই তোমাকে বারবার বলছি যে তুমি যে সিলেক্টটাই করবে। দেখো এখানে 20/11 ফার্স্ট শিফট দেখিয়ে দিচ্ছে কলকাতায়। তো এই সিটি অনুযায়ী তো যদিও তোমার এক্সাম পড়ে, তো তোমরা এরকমভাবেই এক্সাম দিতে পারবে। তো যদি ফাঁকা থাকে, না হলে ওদের ইচ্ছা মতন তোমাদের কিন্তু পরীক্ষা দিতে হবে। তোমাকে জাস্ট এখানে একটা অপশান দেওয়া হলো তুমি কোন সিটি নিতে চাও। তো এই সিটি যদি অ্যাভেলেবেল থাকে তুমি এই টাইমে পরীক্ষা দিতে পারবে। তো এটা কিন্তু যে এই সিটিটা তোমার হবেই এমন কিন্তু বাধ্যতামূলক নেই, তুমি চাইলেও পেতে পারো, নাও পেতে পারো। তো ওরা ওখানে দিয়েছে যেহেতু নিশ্চয়ই কোনো একটা কিছু নিশ্চয়ই ব্যবস্থা করবে তোমার সেন্টারে। তো এখানে আমি পুরো প্রসেসটা তোমাদের বলে দিলাম, তোমরা এটা দেখে নিও। এবং আমি ভিডিও ডেসক্রিপশনে এই টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে জয়েন হয়ে যেতে পারো এবং সেখানে তুমি পেয়ে যাবে সমস্ত আপডেট। তো আজকের ভিডিও এইটুকু। থ্যাংক ইউ।